আমাদের হাবড়ি যা তো যেটা কাজ সেটাই পাবি যা মাদা সাহেব ও মাদা সাহেব থামো। বন্ধু আজ এই যে জমিটা কিনে চালাইছে আজকে বায়না পত্র দেবো জমিটা। কার জমি এটা? এই যে এইবারের মফিসের জমি এটা। এই মাথা থেকে শুরু করে এই মাথা হ্যাঁ পর্যন্ত? এই পুরের জমিটা আজকে কিনতে চালাইছে আজ বায়না পত্র দেবো চল। ভালো আছে। হ্যাঁ এটা ভাই হইলে ভাই মফিসের জমি মফিস মনে হয় অন্য কাস্টমার নিয়েছে না। হ্যাঁ মাথাব্বর ছাড়া অন্য বাইরের কাস্টমার জমি বিক্রি করবে মফিস এত বড় সাহস আমি যাবা লাগছে। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন তোমরা? হ্যাঁ ভাই ভালো আছি। এই যে এই গ্রাম থেকে আসছি ভাই এই জমিটা দেখার জন্য। হ্যাঁ এটা বলে কিসে মফি সাহেবের বলে জমি, হ্যাঁ তাই এই জমিটা বলে বিক্রি করবে শুনলাম, সেই জন্য আসছি দেখার জন্য এই বন্ধু সহকারে। হ্যাঁ এই জমিটা কেনার জন্য আসছি যে কেমন দেখি জমিটা দেখে আসি একটু। হ্যাঁ মফিস সাহেব তো ভাই আমাকে তো বলছে আমারও তো মাথাব্বর এই যে দুই পাশে আছে মাথাব্বরের জমিন। হ্যাঁ সেদিনও অবশ্য দেখা যায় যে মফিস সাহেবের বেটা বলে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ সেটা শুনলাম, সেই জন্য তো আসলাম। তোমরা জমিটা কিনবে? হবে কেনার জন্য আসছি, দেখলাম তো ভালোই আছে জমিটা, আবার তো ভালোই হয় দেখে একটু কেনার জন্য আসছি। জমিন কি তোমরা এটা ভালো মন্দ শুনছেন তোমরা শুনছেন? না অতটা তো ভালো করে শুনি নাই ভাই। কে মফিস মা কিছু কয় না? না ভাই আমার তো বললো যে জমিটা একটা ভালো জমি, আবার তো ভালো হয় সে শুনি। হ্যাঁ আবাদ তো ভালো হয় ভাই আবাদ খুব সুন্দর আবাদ হয় কিন্তু কথা হলো একটা ভেদাল যে আছে ভাই। ঠিক আছে ভাইয়া। আজকে তোমরা তো জানেন না পাশের গ্রামে তোমার বাড়ি আমি কি কই মফিস কি নাই হ্যাঁ কথা হলো কি এই জমির আছে না হ্যাঁ ভাই কেস মামলা আছে। কি করেন ভাই, আগে তো আমার কয় না, আমার তো এলা তো জানেন না। না ভাই জানি না তো। তোমার একটা জিনিস ভাবো এই পাশের জমি হলো মাতাব্বরের ও পাশেরটা মাতাব্বরের মাঝখানেটা শুধু মফিজের এটার গ্যাঞ্জাম আছে কেস আছে। আচ্ছা মফিজের বাপ আছে না হ্যাঁ ভাই। এই মাতাব্বর কাছে টেকা নিয়ে খাইছিল বুঝছেন। হ্যাঁ ভাই। এখন মফিজ দখল করছে এখন মাতাব্বর তো ভালো মানুষ বুঝছেন কিছু কবা নিচ্ছে না। তাছাড়া এই এই জমির আরো বিভিন্ন মনে করেন যে মফিজের বোন মফিজের বড় ভাই বিভিন্ন জনের সাথে ওরা সম্পত্তি পাইবি এটা বুঝছেন। এই জমিগুলো ভাই তোমরা কেনেন বুঝছেন টেকা তো মারি খাইবি মফিজে এর পাশাপাশি তোমার জমিনও পাবানো দখল করবে আরেকজন তাহলে তো আমার তো বুঝছেন। ভাই কইলো যে হ্যাঁ জমিটা একটা ভালো জমি, আবার তো ভালো এ হয়। আল্লাহ এ কাম করেন না এই জমি নেন না যদি নেন তাহলে টেকা তো সব গঙ্গার জলে যাবে বুঝছেন। এ কাম করেন না বুঝছেন আচ্ছা অন্য জমি নেন এই কাম করেন না যদি করেন তাহলে সর্বনাশ হয়ে যাবি। আরে আমি যে তোমাকে মানা করলাম হ্যাঁ ভাই। এই কথা যেন মফিজ না জানে বুঝছেন এখন আমার মফিজের বাড়ির সাথে বাড়ি ফির আমার সাথে মানে ঝগড়া করতে পারে বুঝলেন ভাই? আচ্ছা ভাই তোমরা ভালো কথা একটা কইলেন ভাই, হ্যাঁ এখন আমরা যা বুঝি। বন্ধু তাহলে এই জমিটা আমরা নিচ্ছি না। হুম, হ্যাঁ ভাই হুম, বন্ধু আচ্ছা চলো। আমার ওই জমির আবাদ গুলো দেখছস কত সুন্দর হয়েছে। হুম কিরে তুই ছাতা পাতা করছিস কে, বলে রাখছিস কে? এ মাদর সাহেব এই যে স্যাঁ স্যাঁ এই যে ছায়া থাকা রোদ থাক, তোর কি টাকা এমনিতে দেয়? ছায়া হোক আর রোদ হোক, তুই সবসময় ছাতা করবি খল। টাকা কি এমনিতে দেয় তোরে? ঠিক আছে মাদর সাহেব হ্যাঁ এমনি সবসময় রাখবি, রোদ বৃষ্টি আচ্ছা ঠিক আছে সবসময়। ঠিক আছে মাদর সাহেব। মাদ্দর সাহেব, মাদ্দর সাহেব আমার আপনি আমাকে বাঁচান মাদ্দর সাহেব, কেমনে? আপনি আমার শেষ ভরসা মাদ্দর সাহেব। মাদ্দর সাহেব আপনি জানেন আমার ছেলেটা আমার হাসপাতালের মধ্যে অসুস্থ ভর্তি হয় অ্যাক্সিডেন্ট করিয়ে, ইমার্জেন্সি 5 লাখ টাকা লাগবে মাদ্দর সাহেব। আমি এই জমিখান যে বিক্রি করার জন্য কাস্টমার ডাকছি, কাস্টমার সকালে আসে বিকেলে ঘুরে যায়, সকালে আসে বিকেলে ঘুরে যায়, জানি না ঘরে কিচক রে ঘরে কিচক জানি না কয় বলে আপনার সাথে আমার বলে গ্যাঞ্জাম, কিসের গ্যাঞ্জাম? জমি নিয়ে গ্যাঞ্জাম, ওটা নাকি আমার খাসত পড়ছে, ওটা নাকি আপনি বলে পান। হ্যাঁ এটা কোনো কথা? আপনি আমার শেষ ভরসা। কে তোকে আমি কই নেই তুই বুঝিস নে তুই আমাদের এলাকার মধ্যে মাতবর আছে তুই মাতবর না ধরিয়ে আরেকজন ধরছিস না তুই এত সাহস রে তুই বিক্রি করে পাইস না বুঝছিস তোর খুব টাকা করেছে না মাতবর সাহেব। এখন কি করে আপনি ওই এমন বিপদ পড়ছেন কি করবেন কোন তো তো নেন জমি খেন নেন বুঝছেন বুঝছেন আপনি কি কর। আচ্ছা শোন, সন্ধ্যেবেলা দেখা করিস, তোর টাকা দিয়ে দেবো আলা যা। মাদ্দর সাহেব যত টাকার মানে বলছিলেন ওর চেয়ে একটু বাড়াই দেন, না কারণ না, 1 টাকা আপনার বাড়ানো চেয়ে যাবে না। আমার অন্য কাস্টমার বাড়াই দিছিল, কারণ তোর বিপদের সময় যে এটা দিতে আসি এটাই অনেক। না মাদ্দর সাহেব না না না, শোন, না। আর টাকা বেশি চাই শৈল চাই যে তুই মনে করছে তোর হলো জমি চাইছ হ্যাঁ তোর হলে হবা নাই তোকে যে টাকা দিয়েছে ওই টাকায় তোর লস হয়ে যায় তুই বিক্রি করে যা আরেকজনের কাছে হ্যাঁ কেটা তোর দাম বেশি কইছি রে জমি যা বিক্রি করে যা বুঝছিস মাদর সাহেব যে দাম কইছেন ওই দামে দিবেন বুঝছেন। এতে এতে ওই নেক বানানো সেটা ওর ব্যাপার বুঝছেন পরে একটাও বেশি হবা নাই বুঝছিস তুই কি করলে করে যা তাহলে মাদর সাহেব আমরা যাই দেখা করে হ্যাঁ? না হলে হবা নাই বুঝছিস।
যে দাম করছি ওই দামে তোর নেওয়া লাগবি। মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব। এ, তোর সাহস কেমন রে? বাবুদের হাবড়ি যা, 25 টাকা সেটাই পাবি যা। মাদর সাহেব, ও মাদর সাহেব, থামো, থামো, থামো। আল্লাহ, আজকে না হয় আমার এরকম হলো, একদিন ওই মাতবরের দিকে আপনি দেখবেন আল্লাহ। আজকে আমি ঠকলাম আল্লাহ, আপনি এর বিচার করবেন আল্লাহ। দুনিয়াতে আজও এরকম মানুষ বেঁচে আছে যারা ক্ষমতা এবং মিথ্যার আশ্রয় নিয়ে চলে। তাদের কাছে সাধারণ মানুষ মূল্যহীন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।